ای زبان فارسی افسونگری هرچه گویم از سوزن افزونتری হে জাদুময়ী ফার্সি ভাষা তোমাকে নিয়ে যাই বলি না কেন এর চেয়ে অনেক ঊর্ধ্বে তোমার অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেডের যৌথ উদ্যোগে বঙ্গের ফার্সি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস শীর্ষক গ্রন্থের মরক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, উদ্বোধক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যন্ত এই বিষয়ের উপর অনেকটি বিষয় আলোচিত হয়েছে। আমি একটি বিষয় অবতারণা করতে চাই। প্রথমেই আমি একাডেমিয়া পাবলিশিং হাউসকে আন্তরিক অভিনন্দন জানাই যে বঙ্গে ফার্সি চর্চা নিয়ে তারা যে একটি গ্রন্থ প্রকাশ করেছেন, একাডেমিক পরিমণ্ডলে বিশেষ করে ফার্সি ভুবনে অর্থাৎ খোলামেলা বলতে গেলে ঢাকা, রাজশাহী, চিটাগাং এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্সি প্রচলিত রয়েছে। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক এবং জ্ঞান পিপাসু পাঠকদের জন্য অনেক বড় মূল্যবান একটি কাজ তারা সম্পন্ন করেছে। আমি তাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা জানেন যে বাংলায় ফার্সি প্রায় 600 বছরের অধিককাল রাষ্ট্রভাষা ছিল, কিন্তু জনাব আব্দুল হাই ভাই যে গ্রন্থটি রচনা করেছেন এই গ্রন্থটিও প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী তিনি আলোচনা করেছেন। একাডেমিয়া পাবলিশিং হাউস তারা বইটি প্রকাশ করেছেন, বইয়ের দাম দেখানো হয়েছে 1200 টাকা। আমি বলবো যে আমাদের সামনে যারা রয়েছে তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী, সুতরাং তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহজ করার জন্য, সহজলভ্য করার জন্য তাদের জন্য একটা বিশেষ কনসেশন যদি তারা রাখেন তাহলে নিঃসন্দেহে শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করতে পারবে। একই সাথে আমি মনে করি যে একাডেমিয়া পাবলিশিং হাউস তারা এমন কিছু মৌলিক কাজ করছেন যে কাজগুলো সাধারণত অন্যান্য পাবলিকেশন করে না। যেমন আমার ডিপার্টমেন্টে কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে রিসার্চ মেথোডোলজি রাজশাহী ইউনিভার্সিটিতে, সেটা তাদেরই প্রকাশিত একটি বই যেটা আমরা পাঠ্য আকারে নিয়েছি। আমি যখন আইকিউসি দায়িত্ব গ্রহণ করি তখন আমি রিসার্চ, বিশেষ করে টিচিং লার্নিং এর উপর, অ্যাসেসমেন্টের উপর অনেক বই আমি খুঁজে বেড়াচ্ছি, কোথাও না পেয়ে একটা মোটা বইয়ের সন্ধান আমি পেলাম এবং সেই বইটি আমি দেখলাম যে একাডেমিয়া পাবলিশিং হাউস থেকে প্রকাশিত। সুতরাং একাডেমিয়া পাবলিশিং হাউস মৌলিক গ্রন্থগুলি তারা প্রকাশ করে যেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানগত মানকে, বিশেষ করে আউটকাম বেসড এডুকেশন যেটাকে আমরা বলি ওবি কারিকুলামকে পূর্ণ করার ক্ষেত্রে তারা এই ভূমিকা পালন করে যাচ্ছে। আশা করি তারা বিষয়টি সদয় বিবেচনায় রাখবেন। এ পর্যায়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, যেটি আমার প্রাণের বিভাগ, আমার নিজের বিভাগ, আমার এই বিভাগের আমার শ্রদ্ধেয় দুজন শিক্ষক প্রফেসর কে এম সাইফুল ইসলাম স্যার আছেন, ডক্টর আবু মুসাউদ আরিফুল্লাহ স্যার রয়েছেন। তো আমি বলবো যে আমরা যখন ইরানদের সাথে বলি যে আমরা বাংলাদেশে ফার্সি পড়ি অথবা বাংলাদেশের সাধারণ পাঠকের কাছে বলি তারপরে ফার্সি কি বাংলাদেশে আছে, তখন আমরা বলি বাংলাদেশে 1921 সাল থেকে ফার্সি আছে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। এবং ইরানিদেরকে বলি যে তোমাদের তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1934 সালে। আর তোমাদের তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি চালু হয়েছে। সুতরাং এটা আমাদের গর্বের বিষয়। এবং ফার্সি বিভাগ যে এই প্রোগ্রামের আয়োজন করেছে এজন্য আমি ফার্সি বিভাগকে, আমরা আমাদের ফার্সি পরিবারের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তো অন্য প্রসঙ্গে যদি একটি কথা বলতে চাই তাহলে বলবো এটাই যে ফার্সি আমাদের প্রাণের ভাষা। আমরা কোনো সময় বুঝি, কোনো সময় বুঝি না। নামাজ পড়তে যাই, রোজা রাখি, ঈদগাহ, জায়নামাজ, আইন, আদালত সব আমরা কিন্তু ফার্সি বলি, কিন্তু আমরা হয়তো বা মনের অজান্তে জানি না যে ফার্সি। বিশেষ করে জনাব ডক্টর ঈসা শাহিদি ভাই যে সুন্দর কথাটি বলেছেন হাফিজকে ঘিরে, হাফিজকে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই আমন্ত্রণ তিনি আসতে পারেন না। কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার রুবাইয়াতে হাফিজে স্পষ্ট করে বলেছেন যে আমি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলার সুলতানের আমন্ত্রণকে গ্রহণ করতে পারেননি, কিন্তু আমার আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি বাংলায় এসেছেন। যেদিন তিনি এসেছেন সেদিন আমার শিশুপুত্র আমার জীবন থেকে বিদায় নিয়েছে, আমার প্রাণের পুরুষ হাফিজ আমার ঘরে আগমন করেছে। নজরুল সর্বপ্রথম 1920 সালে হাফিজের গজল অনুবাদ করেছেন।
আর কোন চমৎকার অনুবাদ তিনি করেছেন। হাফিজের গজলের প্রথম পংক্তি হচ্ছে আলা ইয়া আইয়ুহাস সাগী আদিকা সাওনা বিল হক কে ইশক হসান নুমুদাওয়াল ওলি মুফতাদ মুশকিল হক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইরানের কবি হাফিজের এই কবিতার হুবহু ছন্দরীতি ঠিক রেখে অনুবাদ করেছেন এভাবে, হাই সাকি শরাব পরলাও গোলাও প্যালি চালাও হরদম, প্রথম প্রেম পথ সহজ সুন্দর শেষের দিক তার ঢালাও করদম। তাহলে আমাদের বাংলা ভাষার সাথে ফার্সি ভাষার যে আত্মিক সম্পর্ক, ফার্সিকে আমরা বিদেশি ভাষা ভাবতে পারি না। ফার্সি আমাদের অন্তরের ভাষা, ফার্সি আমাদের প্রেমের ভাষা, ভালোবাসার ভাষা। ফার্সি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, কোন জায়গায় ফার্সি নেই? একটি জাতি যদি তার ইতিহাস বলে দেয় তাহলে তাদের পক্ষে ইতিহাস রচনা করা সম্ভব নয়। আমরা যদি বাংলার ইতিহাস পড়তে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে তারিখে বাঙ্গালে বা তাওয়ারিখে বাঙ্গালে। এই গ্রন্থটি সর্বপ্রথম যিনি লিখেছেন তিনি হচ্ছেন মুন্সি সলিমুল্লাহ। একাদশ এবং দ্বাদশ শতকের এই বাংলার ইতিহাস তিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় লিখেছেন, তারপরে সেটি ইংরেজি হয়েছে, তারপরে বাংলা হয়ে আজকে আমাদের হাতে এসেছে। সুতরাং ফার্সি আমাদের হৃদয়ের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের সভ্যতার সাথে, আমাদের সমৃদ্ধির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 18 এপ্রিল যখন হাফিজের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন তখন একটা প্রচলন ইরানে রয়েছে, সেটা হলো যারাই হাফিজের মাজার যায় তাদের হাতে একটি দিওয়ান তুলে দেওয়া হয়। অর্থাৎ হাফিজের গজলের সংকলন হলো দিওয়ান, আর দিওয়ানে চোখ বন্ধ করে যেই পাতাটা খুলবে সেখানে তার মনের কথা খুঁজে পাবে। তখন রবীন্দ্রনাথ বললেন যে না, আমি এগুলোতে বিশ্বাস করি না, এটা কখনো হতে পারে। কিন্তু অবশেষে পরিস্থিতি যা হলো তাতে তিনি আর পারলেন না। শেষ পর্যন্ত বইয়ের পাতা খুললেন, খুলে দেখলেন সেখানে লেখা বেরিয়ে এসেছে, গোলামে নারগিসে নাচতে তো মাস্তে তো থাজে দাওরানন্দ খাবে বাদে লালে তো থাজে দাওরানন্দ। যে তুমি যে কবিতা রচনা করছো, এই কবিতার ছন্দের তালে তালে পৃথিবীর যত রাজা বাদশা রয়েছেন তারা যেন মুকুট হিসাবে গ্রহণ করছেন, আর যারা জ্ঞান পিপাসু রয়েছেন তারা যেন মনের কথা তোমার এই কবিতার ভিতরে খুঁজে পাচ্ছেন। তখন তিনি অভিভূত হয়ে গেলেন যে যেটাকে আমি বিশ্বাস করতে পারিনি সেটি কিভাবে আজকে এসে এখানে উপনীত হলো। আমরা শেখ সাদের কথা জানি, তিনি কত চমৎকার কবিতা বলেছেন, বানি আদম আজাই এক দিগারান্দ কেদার অপারিনাশ দিয়ে গৌহারান। যে মানুষ যেন একটি শরীর থেকে এসেছে, কারণ একই সত্তা থেকে তারা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। সেটি জাতিসংঘের ফটোকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু আজকের ট্রাম্প গোষ্ঠী নেতানিয়াহু সহ তারা সেই মানবিক মূল্যবোধ তাদের হৃদয়ে ধারণ করছে না। বর্তমানে অনেকেই বলবে যে ভাই সাহিত্য পড়ে কি হবে, কবিতা পড়ে কি হবে, মানবিকতার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে। বিজ্ঞান যদি উন্নতি দিতে পারত তাহলে ইরানের অসহায় শিশু শিক্ষার্থীদেরকে বোমা মেরে হত্যা করতে পারত না। সুতরাং সাহিত্য মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলে, আর মূল্যবোধের বিকাশ যদি হয় তাহলে মানব সভ্যতা উন্নত হবে, এছাড়া কিছুতেই সম্ভব নয়। সম্মানিত সুধী মণ্ডলী, সম্ভবত আমার সময় শেষ হয়ে আসছে। আমি শুধু এই কথাটি বলতে চাই, আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা পাঠক আছি, আমরা ইরানের কবিতা পড়ি, ফার্সি কবিতা পড়ি এই জন্য না যে আমরা ইরানি সাহিত্য পড়ি, আমরা এই জন্য পড়ি সাহিত্য কোনো একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, একটি ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের হাফিজকে নিয়ে যেমন আমরা চর্চা করছি, আর আমরাও আমাদের লেখাও কিন্তু ইরানিদের কাছে পৌঁছে দিচ্ছি। তার প্রমাণ হচ্ছে ডক্টর ইসা শাহেদি আমাদের চোখের সামনে রয়েছেন, যিনি কাজী নজরুল ইসলামের কবিতা ফার্সি ভাষায় অনুবাদ করেছেন, ইরানিরা সেই কবিতা পড়ে। সুতরাং আমরা একটা কথা বলছি, আমরা আল্লাহর ইকবাল করছি। ইকবাল আমাদের মনুষ্যত্বকে, মানবতাকে ঊর্ধ্বে উঠানোর ক্ষেত্রে যা করা দরকার তাই করেছেন। অদামাজ দিবাসারি বান্দিগে অদাম কার গৌহারি দশ করি নজরে কোবারো জামকার। মানুষ আজকে মানুষ অজ্ঞতাবশত মানুষের গোলামি করছে। মান নাদিরাম কে সাগি পিছে সাগি সার কামকার। আল্লাহ ইকবাল বলছেন যে মানুষ অজ্ঞতাবশত মানুষের গোলামি করছে, অথচ আমি একটা কুকুরকে দেখিনি অন্য একটি কুকুরের গোলামি করতে। আল্লাহ ইকবাল আমাদের ভিতরে প্রেরণা জাগাতে চান, আমরা যেন উদ্যোগী হই, আমরা যেন সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য উত্তরোত্তর প্রচেষ্টা অব্যাহত রাখি। তার কবিতার ভিতরে আমরা দেখতে পাই, হাস্তামাগার বিরাওয়াম গার নারাওয়াম নিস্তাম। আমি যদি গতিশীল থাকি তাহলে আমি বেঁচে আছি, আমি যদি থেমে যাই আমার অস্তিত্ব নেই। আমি মনে করি আজকের এই আয়োজন আমাদের ভিতরে নতুন গতি সঞ্চার করবে, আমরা নতুন উদ্যমে এগিয়ে যাব। আয়োজন সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।